গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা প্রথম দর্শনেই তোমরা বুঝেই গেছো যে কিসের রেসিপি এনেছি। আজ এনেছি একটা চটপটা ঘুগনির রেসিপি। তো বাড়িতে মা বাপি এসেছিলো, তো সেই কারণে ভাবলাম কি একটুখানি ব্রেকফাস্টে ঘুগনি বানাই। খেতে একদম জমে যাবে। বাঙালি বাড়িতে ঘুগনি হচ্ছে ব্রেকফাস্টে ভীষণ একটা ফেভারিট খাবার। সেটা রুটি দিয়ে খাও, লুচি দিয়ে খাও, কিংবা মুড়ি দিয়ে খাও। তো সেই জন্যই একটুখানি সকাল সকাল বানিয়ে ফেললাম ঘুগনি। তো ঘুগনির জন্য আগের দিন রাত্রি তো জানো প্ল্যানিং করে রাখতেই হয়। ছোলাটা না ভিজিয়ে মানে মটরটা না ভিজিয়ে রাখলে ঘুগনিটা ঠিক জমে না। তো আগের দিন রাতে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠেই মটরটাকে আগে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিলাম। আর তারপর একদম সব কেটে কুটে একসাথে স্টার্ট করলাম রান্নাটা। একটু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একদম ঝিরিঝিরি করে কেটেছি, আর আদাটাকে গ্রেট করে নিয়েছি। খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদম ঝটপট তৈরি হয়ে যায় কিন্তু ঘুগনি। তো আলুটাকে ভেজে তুলে নিলাম আগে, আর মটরটাকে তো আগে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে বাটিটায় মশলাটা দেখতে পাচ্ছ, এটা আমি ঘুগনিটা শুরু করার আগে শুকনো খোলার মধ্যে একটুখানি গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। নিয়ে ওটাকে একটুখানি ক্রাশ করে নিয়েছিলাম, একদম মিহি পেস্ট না, যাতে একটুখানি দাঁতের মধ্যে ফিল করা যায় জিরে টিরেগুলো, সেই জন্য আমি হালকা করে ক্রাশ করে নিয়েছিলাম। এরপর আলু ভেজে তো তুলে নিয়েছি, মটরও সেদ্ধ করা হয়ে গেছে নুন দিয়ে। এরপর তরকারিটা শুরু করছি। তো ফোড়নে দিলাম গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি জিরে। তোমরা কিন্তু চাইলে গোটা গরম মশলা দিতে পারো, আমার ছিল না তাই জন্য আমি দিইনি। তো আর গরম মশলাটা সত্যি কথা বলতে আমি একটুখানি অ্যাভয়েডও করছিলাম, গরমটা মারাত্মক পড়েছে শরীর ঠিক রাখার জন্য। আর এই যে দেখো এখানে সব কেটে নিয়েছি, আগেই বললাম। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম যাতে একটু স্পাইসি হয়। শুকনো লঙ্কা ঝাল লঙ্কা যেটা, সেই গুঁড়ো লঙ্কাটা দিইনি। কাশ্মীরি রেড মির্চ একটু দিয়েছিলাম কালারের জন্য। দিয়ে আদার যে গ্রেট করেছিলাম সবটা কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবার এটাকে ভালো করে কষাতে হবে। তরকারির আলাদা যে টেস্ট, ম্যান টু ম্যান যেটা ভ্যারি করে বলা যেতে পারে, তো সেটা কিন্তু এই কষানোর ওপর দিয়ে যত মশলাকে ভালো করে কষাবে তার খাবারের টেস্ট কিন্তু তত সুন্দর হবে। সে তুমি কম তেল দিয়ে রান্না করো কি বেশি তেল দিয়ে রান্না করো, তেলের মধ্যে মশলা কষানোটা হচ্ছে মেন জিনিস। যত ভালো করে কষানো হবে তত খেতে ভালো লাগে। আর দেখো মটর কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো ওই দুটো সিটি দিয়েছিলাম, মটর সেদ্ধ হয়ে গেছে, কারণ হোল নাইট ভেজানো ছিল তো। আর আলুও ভাজা হয়ে গেছে। এইবার মশলাটা কড়ার মধ্যে কষানো হচ্ছে, মশলা আদা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আর এখানে আমি গুঁড়ো মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তাতে করে মশলাগুলো ভালো করে ওই যে কড়ার মধ্যে যে আদা পেঁয়াজটা কষানো হচ্ছে ওর মধ্যে ভালো করে অ্যাবসর্ব করবে। গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার থেকে এরকম জলে পেস্ট করে নিয়ে তোমরা দেবে, দেখবে ভালো হবে জিনিসটা আরও। আর এই যে কাশ্মীরি লঙ্কা, এখানে দিলাম আদা, এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি কাশ্মীরি রেড মির্চ, সব কিছু দিয়ে আবার ওটাকে ওই পেস্ট যে পেস্টটা বানালাম সেটাকে ওই কড়ার মধ্যে যে মশলাটা কষানো হচ্ছিলো তার মধ্যে দিয়ে আবার ভালো করে কষাতে হবে। পুরো খেলাটাই হচ্ছে কষানোর খেলা। রান্না ধৈর্য, আর রান্না ধৈর্য সহকারে মশলাকে কষানো। কারণ ওই জিনিসটা যদি একবার ধৈর্য সহকারে কষানো যায়, পেঁয়াজ, আদা, টমেটো এই জিনিসগুলোকে, কারণ পেঁয়াজটা ভালো করে ভাজা না হলে না টেস্টটা আসে না। দেখো মশলা কিন্তু বেশ ভালো করে তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে এবার আবার কষাবো। একদম এই যে জলটা দিয়ে আমি পেস্টটা বানিয়েছি, এই জলটা একদম মরে যাবে, একদম ড্রাই হয়ে যাবে আর কি, শুকনো হয়ে যাবে। তারপর কিন্তু আমি আলুটা তুলবো। আর যেহেতু আলুগুলো খুব ছোটো ছোটো করে কাটা ছিল এবং ভাজার সময় একটু সেদ্ধ হয়েছে, তাই বেশিক্ষণ তো টাইম লাগবে না আলুটা কষানো হতে। আর মটর তো অলরেডি সেদ্ধ করা আছে, তাই ঘুগনি বানাতে কিন্তু একদমই খুব কম সময় লাগে। দেখো আলুটা আমি তুলে দিলাম। এবার কিন্তু আমি এখনও অবধি কিন্তু নুন দিইনি।
মানে লবণ দিইনি, এরপর কিন্তু দেবো। আর একটু কষিয়ে নিই। এই যে দেখো, আমি বলেছিলাম যে পেস্টটা দিয়েছি তার জলটা পুরো ড্রাই হয়ে যাবে, তারপর আলুটা দেবো। দেখো একদম ড্রাই হয়ে গেছে, তারপর আলুটা তুলেছি। এইবার আলুটাকে আরেকটু কষিয়ে নিয়ে, অলরেডি আলু ভাজা আছে, আলুটাকে কষিয়ে নিয়ে এরপর মটরটা দিয়ে তারপর আমি জল দেব। এবার মটরটা যখন আমি সেদ্ধ করেছিলাম, মটরটাকে আমি রাত্রেবেলা যখন ভিজিয়েছিলাম তার মধ্যে আমি নুন দিয়েই ভিজিয়ে রেখেছিলাম। তাই এখানে সেই আন্দাজ মতোই নুনটা দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই এখানে আমি গ্রেভির মতো করে, আলুর মতো করে আমি দিচ্ছি নুনটা। আর মটরের মধ্যে অলরেডি রাত্রেবেলা থেকে নুন দিয়ে মটরটা সেদ্ধ করা ছিল, এবং যে জলে আমি মটরটা সেদ্ধ করেছি ওই জলটা আমি ফেলবো না, মানে পুরো জল শুদ্ধ মটরটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে ওই জলের মধ্যে যে নুনটা আছে সেটা আর মানে ড্রেন হয়ে যাবে না, বাইরে ফেলে দিলে তো ওটা চলে যাবে। তো আমি এখানে একদম দিয়ে দিচ্ছি। আর ওখানে মটরের টেস্টটাও থাকে না জলের মধ্যে, যেহেতু জলের মধ্যে সেদ্ধ করা হয়েছে। তো আমার মোটামুটি আলু টালু দিয়ে মশলা একদম পুরো কষানো হয়ে গেছে। এরপর কিন্তু মেন কাজ সেটা হলো মটরটা ওর মধ্যে মিক্স করে দেওয়া। আর মটর সেদ্ধ করা আছে, তো আমি জেনারেলি ওই দিন একটু বেশি রসিয়ে কষিয়ে বানাবো বলে এরকম করে ঘুগনি বানিয়েছিলাম। নাহলে আমি খুব ফাঁকিবাজিভাবে ঘুগনি বানাই। সেটা হলো আলু আর মটরকে একদম স্রেফ আগেই হুইসেল দিয়ে নিই প্রেশারে, তারপর মশলা কষিয়ে সব একসাথে মিশিয়ে দিই। এই আলুকে আগে থেকে কষানো টষানো, মানে ভাজা তারপর কষানো, এসব ঝামেলাতেই যায় না। মানে ইজি ওয়েতে ঘুগনি, যদি কেউ সকাল সকাল যদি কারোর মনে হয় যে ব্রেকফাস্ট খুব মানে জলদি জলদি বানিয়ে দিতে হবে কাউকে, তাহলে আগের দিন মটরটা ভিজিয়ে রাখো, সকালে উঠে স্রেফ আলুটা কাটো, মটরের মধ্যে দাও, সিটি তুলে নাও, আর একটুখানি মশলা দিয়ে ওটাকে কষিয়ে নিলেই ব্যাস রেডি ঘুগনি। তো আমার সব মটরও দেওয়া হয়ে গেছে, মটর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। দেখো কালারটা কি অসাধারণ এসছে, সেটা কিন্তু শুধুমাত্র এই কাশ্মীরি রেড মির্চের জন্য। আমি কিন্তু এমনিতে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি। একদম সুন্দর একটা লাল লাল যে হয় না দোকানে যখন ওই ঘুগনি পাউরুটি খাওয়া হয়, সেই ঘুগনির কালারটা এসছে। আর এই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, এটা প্রায় তৈরি হয়ে এসছে, ওই জন্য ওপর থেকে এই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। আর টেস্টের জন্য একটুখানি আমি সুগার দিয়েছি, চিনি। জেনারেলি আমরা অতটা তরকারিতে আর চিনি খাই না, পছন্দ করি না, তাই অল্প একটুখানি ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি, কারণ মা বাপি একটু পছন্দ করে চিনিটা। এই যে এইটুকুই চিনি দিয়েছে, আর দিইনি। তো ওই ব্যাস, এবার পুরো সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটুখানি ঢাকা দিয়ে সিমে রেখে দিলেই ঘুগনি একদম পুরোপুরি রেডি। আর এই ঘুগনিটা তো আমি মানে ধনেপাতা আর পেঁয়াজ আলাদা করে কুচিয়ে নিয়েছিলাম। খাওয়ার সময় অল্প করে সবারই ওই বাটির মধ্যে ওপর থেকে একটুখানি ধনেপাতা পেঁয়াজ কুচি আর ওই যে ভাজা মশলাটা, ওটা কিন্তু ঘুগনিটা আমি সার্ভিং প্লেটে, মানে সার্ভিং বলে সার্ভ করে দেওয়ার পর আমি কিন্তু ওপর থেকে আবার ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিয়েছিলাম। তো মানে এত টেস্টি হয়েছিল, ঝাল হয়েছিল, কারণ বাপির তো প্রচণ্ড ঝাল লেগেছিল, কিন্তু টেস্টি হয়েছিল, এটা মানে অস্বীকার করার নেই, খুব ভালো হয়েছিল। আমরা তো পরোটা দিয়েও খেয়েছি, মা তো মুড়ি দিয়েও খেয়েছে, আর আমরা তো একটু মেদিনীপুরিয়ান, আমরা একটু মুড়ি খেতে ভালোবাসি, তো মা তো মুড়ি দিয়েও খেয়েছে। আবার বাপি তো খালি খালি খেয়ে নিয়েছে, কিছু লাগেইনি। তো যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।